আজ বাউলদের পক্ষে অবস্থান নেবার মতো মানুষের অভাব নাই। আর কথা বলে, বাউলদের পক্ষে অবস্থান নেবার মতো মানুষের অভাব নাই। এই পরিস্থিতি কেন হলো? মুমিন তো উনিও, মুসলমান তো উনিও, কিন্তু উনি ওনার মুসলমানিত্ব, ওনার ইমানধারীর এই ব্যাপারটাকে পিছনে ছেড়ে দিয়েছেন। কেন? উনি ওই কথাই বিশ্বাসী, মানবতা আর সবার আগে আমি বাঙালি। কথা বলে, অথচ আমি কি আগে বাঙালি না আগে মুসলমান? হুজুরে কোন একমত নেই। এটাই আকীদা, এটার নাম আকীদা। বর্তমানে আকীদার দ্বন্দ্ব চলছে। আপনাকে গিলানো হচ্ছে আপনি প্রথমে বাঙালি পরে মুসলমান। এর মানে কি? যেই সংস্কৃতি মুসলমানদের ঈমান আকীদার সাথে সাংঘর্ষিক হবে সেটাকেও জায়েজ মেনে নিও। কেন? তুমি তো আগে বাঙালি, তুমি তো আগে কি? আপনারকে মানসিকভাবে প্রস্তুত করা হচ্ছে। তোমার পরিচয় যেহেতু প্রথমে বাঙালি, সুতরাং যেই সংস্কৃতি বাঙালিদের সাথে যাবে, ইসলামের সাথে সাংঘর্ষিক যদিও হন, মেনে নিও। কেন? তোমার প্রথম পরিচয় তুমি কি? বলেন না, শিখাচ্ছে কি? বাঙালি শিখাচ্ছে। আমরা বলি ইসলামের সাথে সাংঘর্ষিক কোন সংস্কৃতি, বাঙালি ঐতিহ্য যেই সংস্কৃতি ইসলামের সাথে সাংঘর্ষিক, আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান। এমন সংস্কৃতিকে ঘৃণা করে প্রত্যাখ্যান করি আমরা, ঠিক না? কেন? আমাদের প্রথম পরিচয় কি? আরে বলেন, আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান। এমন ঈমান, এমন তেজদীপ্ত ঈমান গঠন করাই হচ্ছে এই সমস্ত দ্বীনি মাহফিলের মূল থিম, মূল টার্গেট। আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, নেককার মানুষের দলভুক্ত হও। মুফাসসিরিনরা তাফসীর করেছেন খাদিতুহুম লিতাকুনু মিথলাহুম, এদের সাথে সম্পর্ক গড়ে তুলো, ভালো মানুষদের সাথে সম্পর্ক গড়ে তুলো যাতে করে তুমিও তাদের মতো হয়ে যাও। আলহামদুলিল্লাহ, আমাদের সমাজ ব্যবস্থা তো এখনো এমন, আমাদের ইমাম সাহেবরা যখন মসজিদের মিম্বরে কোনো বক্তব্য দেন, যখন ডাক দেন, যখনই কোনো কাজের জন্য আহ্বান করেন, এখনো আমাদের সমাজ ব্যবস্থা ইমাম সাহেবদের ডাকে সাড়া দেওয়ার জন্য বৃদ্ধ যুবক সর্বশ্রেণী পেশার মানুষ সদা প্রস্তুত থাকে ইমাম মুয়াজ্জিনদের ডাকে সাড়া দেওয়ার জন্য, ঠিক না? এটাই আমাদের সংস্কৃতি। খালিতুহুম লিতাকুনু মিথলাহুম, এদের সাথে সুসম্পর্ক গড়ে তুলেন যাতে করে এদের মতো হয়ে যেতে পারেন। মেরে মুহতারাম হাজিরিনে কেরাম, আসুন এই দুনিয়াতে যত সংগঠন আছে, এই সংগঠনগুলোর তৎপরতা কেমন হবে, এদের কার্যপরিধি কি হবে? এই দুনিয়াতে যত সংগঠন আছে, সব সংগঠনের উদ্দেশ্য যা মাধবগুল আল আমিন যুব পরিষদের যে উদ্দেশ্য, খুব কাছাকাছি এই উদ্দেশ্যটাই কিন্তু হয়। কিন্তু এত সংগঠন থাকার পরেও আমাদের সমাজ ব্যবস্থার কাঙ্ক্ষিত যে উন্নয়ন, সেই উন্নয়ন কি আমরা করতে পারছি? করতে পারছি আমরা? তবে নিরাশা হয়েন না, করতে পারছি না যে এমন নয়, করতে পারছেন, কিন্তু আশানুরূপ হচ্ছে না। কেন? আমাদের সাংগঠনিক কার্যক্রমের যে একটা রূপরেখা থাকবে, সেই রূপরেখাটা শিখতে হবে আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। সেটা শেখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক বক্তব্য আমাদের সামনে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিগত বক্তব্য আমাদের সামনে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ ব্যবস্থাকে সুন্দর করার জন্য যে বক্তব্য দিয়েছেন, সেগুলো আমাদের সামনে আছে। রাসূলের কোনো বক্তব্য নিছক বক্তব্য ছিল না, এই বক্তব্যগুলো আইনে পরিণত হয়েছে। এমন বক্তব্য আমাদের সামনে আছে, রাসূলের কিছু কিছু বক্তব্য মানুষের বিবেচনাধীন ছিল, সেই বক্তব্যগুলো আমাদের সামনে আছে। গোটা উম্মত যদি আল্লাহর রাসূলের সেই বক্তব্যগুলো তাদের সামনে পেশ করা যায়, উপস্থাপন করা যায়, আর উম্মত যদি আন্তরিকভাবে সেই বক্তব্যের মর্ম উপলব্ধি করতে পারে, ধারণ করতে পারে, তাহলে আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহের বাংলাদেশ।